কত মানুষ দেখলাম ইসলামের কথা বলতো আগে, এখন নিজেরা ইসলামের বিরুদ্ধে বলছে। এরকম মানুষ দেশে নেই? চাঁপাইনবাবগঞ্জের হারুন আর হারুনের বউ, আপনি দেখেন এর আগে কত ভালো ভালো কথা বলতো, অথচ নিজে এখন আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে। এখানে ইসলাম থেকে বের করে তাদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, এটা শয়তানের দায়িত্ব। কারণ শয়তান তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। এত বড় ফাঁকা ফাঁকা কথা বলার পরও যদি কেউ না বোঝেন, নাকি আরো নাম ধরা লাগবে? এর পরেও যদি বলেন হুজুর আমি বুঝি না, এদিকে আসেন, আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেব একেবারে সব টের পেয়ে যাবেন। আপনি এরপরও বোঝেন না, না? আল্লাহর বন্ধু, আল্লাহ পাক বলেন প্রথম আমি আল্লাহকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করা লাগবে, আমি আল্লাহ তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করব। 2 নম্বরে তাদের যারা আল কাসিব হাবিবুল্লাহ, যারা কাজ করে খায়। কি করি? এই নিয়মটা বাংলাদেশে অনেকদিন ছিল না। কাজ না করে কি করে উপায় করা যায়, এই ধান্দায় অনেকে ছিল। কিন্তু কলমের খোসা দিয়ে একবারে 50 কোটি টাকা মারিং কাটিং করে এমন মানুষ ছিল না। আপনারা জানেন হাসিনার ছোট বোন রেহেনা, এটাও শেখ বলি না আমি, কারণ শেখ মানে সম্মানিত। একটা চোর, তাকে সম্মানিত বলবো কি করে? পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে ৭৬,০০০ কোটি টাকা এখান থেকে মারিং কাটিং করেছে এই রেহানা। আমার তো মনে হচ্ছে বংশটা পুরাই চোর। আপনি একটা ভালো মানুষ দেখেন ওই বংশে যে এটা আল্লাহর ওলি ছিল না, যেটারে ভাবতাম যে ভালো, এটা আরো বড় শয়তান। এই যে সালমান এফ রহমান দরবেশ, দেখলে মনে হয়তো জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ এত বড় চোর। ৩৬,০০০ কোটি টাকা মারিং কাটিং করেছে শয়তান। আমি তো একটাও ভালো মানুষ পাচ্ছি না, যারাই হাত দেয় সেই দেখি এর চাইতে আরো বড়। এই চট্টগ্রাম বিভাগের একজন ভূমি মন্ত্রী ছিল, ওই শয়তানের বাড়ি নাকি ৬৩০টা। কত বাড়ি লাগে? এখন তো একটা বাড়িতেও থাকতে পারো না। কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম, ওখানে বাড়িয়েছে সাহেব পাড়া। কি পাড়া? কানাডায় বাড়িয়েছে বেগম পাড়া। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই 5 তারিখের পর থেকে এখন আর সাহেব পাড়ায় থাকতে পারে না, সব তালা লাগানো, থাকে সব হোটেলে। আমি সেই হোটেলে উঠেছি, নিচে নেমে দেখি 2 শয়তান চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবা না? ওখানে থেকে মায়ের খাবো। বাংলার জনগণ এই দেশেও আছে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। ৬৩০টা বাড়ি, যার আপনি চিন্তা করতে পারেন। একটা ভূমি মন্ত্রী, অথচ বাংলাদেশে তো মতিউর রহমান নিজামীও মন্ত্রী ছিল। তার মন্ত্রণালয়ের দায়িত্ব শেষ করার পরে সে আরো ৩৬ টাকা ফেরত দিয়েছে। পৃথিবীর ইতিহাসে আমি এটা আর পাইনি যে কোনো দায়িত্ব শেষ করার পরে আবার টাকা ফেরত দেওয়া যায়। জালেমরা তার অনবীক্ষণ যন্ত্র দিয়েও ৪ আনা পরিমাণেও দুর্নীতি খুঁজে পায়নি। আপনি আল্লাহর ওলি খুঁজে পান না, এর চাইতে আল্লাহর ওলি আবার কোথায় পাবেন বলেন? আমি পাবনায় ছিলাম গত পরশুদিন, তার বাড়িতে গিয়েছিলাম দেখার জন্য। এখনো মাটির দেওয়াল, উপরে টিন দেওয়া। আর ভাই 2টা মন্ত্রণালয় চালিয়েছি, 2টা মন্ত্রী, তিনি শিল্প মন্ত্রী আর কৃষি মন্ত্রী। কথা বলে না কেন? মন্ত্রীর বাড়ি কাঁচা, মাটির দেওয়াল, উপরে টিন, এটা ইতিহাস না? এর চাইতে আবার কি দেখতে চান আপনি? আমি যে মানুষই খুঁজে পান না। আল্লাহর ওলি খোঁজ করার জন্য চলে যাচ্ছেন বরিশালে, চট্টগ্রামে, সিলেটে। কোথায় পেয়েছেন আল্লাহর ওলি? আল্লাহর ওলি তো ওইটা, যে লোকটা দায়িত্ব পালন করে সঠিকভাবে আঞ্জাম দিতে পারে।
এই লোকটাও দায়িত্বে ছিল, তাকান 620টা বাড়ি বানিয়েছে। আমার মনে হয় এখনো যদি দায়িত্বে থাকতো 700 বাড়ি পার হয়ে যেত। আমার মনে হয় নেশায় ছিল শুধু বাড়ি। কি চিন্তা করেছেন আপনি? একটা মানুষের বাড়ি কয়টা লাগে? ওর বাড়ি চট্টগ্রামে, গ্রামে যেখানে বাড়ি সেখানে না একটা বাড়ি আছে, খুব বেশি হলেও ঢাকায়। আর ঢাকায় বাড়ি দরকার কি? সরকার তো তারে বাড়ি দিয়েছে। মন্ত্রী হলে বাড়ি দেয় না? মন্ত্রী পাড়া আছে অলরেডি। তার মানে যারা দায়িত্বশীল হবে তাদের বাড়ির দরকার কি? সরকার আপনাকে বাড়ি দিয়ে দিচ্ছে, আপনি কাজ করবেন জনগণের জন্য না? নিজের বাড়ি 630টা বানিয়েছেন, আরো কিছুদিন গেলে 700 বাড়ি পার করে ফেলতেন। কবে থাকবেন বাড়িতে আপনি? এখন যা করে গেলেন 1000 বছরও কোনোদিন জনগণের সামনে এসে দাঁড়াতে পারবেন? আসলে এমন কোন টর্চার নেই আমার এই শরীরের ভেতরে 3টা বছর জালেমরা করে না। মাথার চুল থেকে পা পর্যন্ত একেবারে ধ্বংস করে ফেলেছে, জামা কাপড়ও খুলতে পারি না, শরীরও নষ্ট হয়ে গেছে, কণ্ঠটাও বসে গেছে। স্বাভাবিক হতে তো সময় লাগবে, কারণ ওরা যা খাওয়াইয়েছে 3 বছর ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতর, ও কি খাবার নাকি? এত চা দিলে নষ্ট হবে তো। ভাই এটা খেয়ে খাবে, নষ্ট হয়ে যাবে। এত চা দেয় মানুষ, একটুখানি দেবে আবার জিনিস পেয়েছ না, চা দেওয়ার দরকার। লক্ষ্মীপুর বাসী খেয়াল করেন এদিকে। আমি ওই লোকটাকে যে উদাহরণ দিয়েছি তাই মানে উনি শুধু না, এখানে বহু মানুষ এরকম আমরা আছি। তাগুত আপনাকে ছাড়াই লাগবে না তো আপনার ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নম্বরে তাগুত ছাড়তে হলে কি ছাড়া লাগবে? যারা আল্লাহর বিধান মানে না, মানতেও দেয় না, এরকম শক্তির কাছে থাকা যাবে না। 2 নম্বরে আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি আইন প্রতিষ্ঠা করতে চায় এরা তাগুত। কি? আরো জোরে বলেন। এদের সাথে থাকা, আরো জোরে বলেন। যদি এদের সাথে থেকে ঈমানের দাবি করেন আপনার ওই ঈমান টিকবে না। আল্লাহ পাক বলেন, আমি যেহেতু আমার নামই বললাম হামজাকে ঈমান আনার কারণে আমি বন্ধুরূপে গ্রহণ করেছি, এখন আমার হামজার প্রতি দায়িত্ব কি? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ চাই আমার বন্ধুকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে। এই পৃথিবীতে 4500 ধর্ম আছে, আল্লাহর ভাষায় সব অন্ধকার, শুধু একটা আলো, তার নাম ইসলাম। কি কথা বলেন না? সুতরাং 4500 ধর্মে মতে পথে যারা আছেন, আপনি কিন্তু অন্ধকারের ভেতরে আছেন। এই জন্য জুলুমাত এটা বহু বচন, কিন্তু নূর আল্লাহ 1 বচন দিয়েছেন। কারণ ইসলাম কয়টা? আরো জোরে বলেন। দুনিয়ার এই নিয়ম নীতি থেকে যারা আল্লাহর দিকে, ইসলামের দিকে ফিরে আসতে পারে, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে মেনে নিয়েছে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা কাফের তারাও বন্ধু হিসাবে শয়তান তাদেরকে গ্রহণ করে। এখন শয়তান যেহেতু তাদের বন্ধু, শয়তানের তো কোনো দায়িত্ব আছে না? নেই। শয়তানের দায়িত্ব হচ্ছে তাদেরকে আলোর দিক থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। আমি আবার বলছি, অন্ধকার হচ্ছে দুনিয়ার সব বানানো নিয়ম নীতি ধর্ম, আর ইসলাম হচ্ছে একমাত্র আলো। সুতরাং শয়তান যদি দুনিয়ায় কারো বন্ধু হয়, শয়তানের একটা দায়িত্ব এসে যায়, তাকে আল্লাহর ইসলাম থেকে বের করে নিয়ে কি করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া যায় সেই রাস্তা খুঁজে বেড়ায়। বাংলাদেশে এখন এইটা অনেকাংশে চলছে। কথা বলেন না কেন?